আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্প্রিহেনসিভ এক্সাম মার্চ 2024 অল বেস্ট আনসার কোশ্চেনের সমাধান। প্রথমেই a child is to receive a blood transfusion, what should the nurse do first if an allergic reaction to the blood occurs? অর্থাৎ একটা বাচ্চা ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে, যেখানে অ্যালার্জিক রিয়াকশন শুরু হওয়ার কারণে একজন নার্সের প্রথম কোনটি করা উচিত? সঠিক উত্তর স্টপ দ্য ট্রান্সফিউশন। দ্রুত ব্লাড ট্রান্সফিউশন স্টপ করতে হবে। দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি ইজ, বডির মধ্যে সবথেকে লম্বা এবং শক্ত বোনস কোনটি? সঠিক উত্তর ফিমার। ফিমার বডির সবথেকে লম্বা এবং সবথেকে শক্ত বোন। টিবিয়া, হিউমেরাস এবং মেটাটার্সাল লম্বা এবং শক্ত বোন নয়। দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি, শরীরের সবথেকে বড় গ্ল্যান্ড গ্রন্থি কোনটি? সঠিক উত্তর লিভার। লিভারকে লার্জেস্ট গ্ল্যান্ড বলা হয়। হুইচ অফ দ্য অ্যানেস্থেটিক ড্রাগ ইজ ইউজড ডিউরিং থোরাসিনটেসিস? থোরাসিনটেসিস মানে হচ্ছে প্লুরাল স্পেস, অর্থাৎ লাংসের প্লুরাতে যখন পানি জমে সেই পানিকে বের করার প্রক্রিয়াকে থোরাসিনটেসিস বলা হয়। এই প্রক্রিয়ার যে অ্যানেস্থেটিক ড্রাগ ইউজ করা হয় সেটি হচ্ছে প্রোক্রেইন 2%, অর্থাৎ থোরাসিনটেসিস সার্জিক্যাল প্রসিজারে যে অ্যানেস্থেটিক ড্রাগ ইউজ করা হয় সেটি হচ্ছে প্রোক্রেইন। An unconscious child requires nasogastric feeding. When should the nurse placement of the tube? একটি আনকনসাস বাচ্চাকে এনজিটিউ ফিডিং করানো হচ্ছে, যেখানে একজন নার্সের করণীয় কি টিউব প্লেসমেন্টের ক্ষেত্রে? সঠিক উত্তর বিফোর ইজ ফিডিং, অর্থাৎ প্রতিবার ফিডিংয়ের পূর্বে টিউবটিকে প্লেসমেন্ট করতে হবে। পোস্টপার্টাম হ্যামোরেজ ইজ লস অফ ব্লাড হুইচ ইজ মোর দ্যান, অর্থাৎ পোস্টপার্টাম হ্যামোরেজ আমরা কখন বলবো? যখন 500 ml এর বেশি রক্তক্ষরণ হবে তখন আমরা সেটাকে পোস্টপার্টাম হ্যামোরেজ বলবো। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ কনফ্লিক্ট প্রসেস, অর্থাৎ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে কোন স্টেজটি প্রথমে অবলম্বন করতে হয়? সঠিক উত্তর ল্যাটেন্ট কনফ্লিক্ট। Which step should a researcher follow just before finalization of questionnaire? অর্থাৎ একজন রিসার্চার কোশ্চেনিয়ার কখন ফাইনালাইজেশন করে? সঠিক উত্তর প্রিটেস্ট অফ কোশ্চেনিয়ার, অর্থাৎ কোশ্চেনিয়ারের প্রিটেস্ট করার পরে কোশ্চেন ফাইনালাইজেশন করা হয়। হুইচ ইমিউনাইজেশন মেক্স এ পার্মানেন্ট স্কার, অর্থাৎ কখন পার্মানেন্ট স্কার তৈরি হয়? সঠিক উত্তর বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরে পার্মানেন্ট স্কার তৈরি হয়। Which techniques is used to identify whether the fetus is alive or not? ফিটাস জীবিত অথবা মৃত আছে কিনা কোন প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়? সঠিক উত্তর অসকালটেশন প্রক্রিয়ায় ফিটাসের মৃত এবং জীবিত আছে কিনা সেটা জানা যায়। Which organization is the leader in the classification of nursing diagnosis? নার্সিং ডায়াগনোসিসের ক্ষেত্রে কোন অর্গানাইজেশন লিড ভূমিকা পালন করে? সঠিক উত্তর NAND, নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন। What is the most important nursing intervention for a 3 years old child with a diagnosis of nephrotic syndrome? অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোম একটি বাচ্চার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ নার্সিং ইন্টারভেনশন যার বয়স 3 বছর? সঠিক উত্তর রেগুলেটিং ডায়েট, অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে ডায়েট রেগুলেটিং মেনটেন করতে হবে। ব্লিডিং উইথ কফিং ইজ কল্ড, সঠিক উত্তর হেমোপটাইসিস, অর্থাৎ কফের সাথে যখন রক্ত বের হয় তখন সেটাকে হেমোপটাইসিস বলা হয়। ম্যালিনা হচ্ছে স্টুলের সাথে, হেমাটাইমাসিস হচ্ছে বমির সাথে এবং এপিস্টেক্সিস হচ্ছে নাক দিয়ে রক্তক্ষরণ। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন টু আ ড্রাগ is known as
অ্যানাফাইলেকটিক রিয়াকশন, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন যখন ড্রাগের কারণে হয়ে থাকে তখন সেটাকে বলা হয় অ্যানাফাইলেকটিক রিয়াকশন। A client is receiving heparin, what drug should be readily available? একজন ক্লায়েন্টকে যখন হেপারিন দেয়া হয় তখন কোন অ্যান্টিডোটটি অ্যাভেলেবেল রাখতে হয়? সঠিক উত্তর প্রোটামিন সালফেট, যেন কোনো রিয়াকশন তৈরি না হয়, রিয়াকশন হলে প্রোটামিন সালফেট দেওয়া হয়ে থাকে। Which vitamin helps in the absorption of iron in human body? আয়রন অ্যাবজর্পশন করতে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ভিটামিন সি, আয়রন অ্যাবজর্পশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The advantage of pen-like insulin delivery device of our syringe include, অর্থাৎ ইনসুলিন, পেন লাইক ইনসুলিন অর্থাৎ কলমের মতো যে ইনসুলিন ডিভাইস আছে তার সুবিধা কি? সঠিক উত্তর অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি। এই পেন লাইক ইনসুলিনে অ্যাকুরেট ডোজ ভালোভাবে দেওয়া যায়, কারণ এখানে ডোজটাকে ফিক্সড করে রাখা যায়। During which of the following stage of labor would the nurse assess crowning, অর্থাৎ কোন স্টেজে ক্রাউনিং অ্যাসেস করা হয়ে থাকে? সঠিক উত্তর সেকেন্ড স্টেজ। An agent that has the power to kill microorganism, নিচের কোন এজেন্টটি মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে? সঠিক উত্তর ডিসইনফেক্ট্যান্ট। ডিসইনফেক্ট্যান্ট যে এজেন্ট আছে সেটি হচ্ছে মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে। সাবজেক্টিভ ডেটা ইজ, আমরা জানি যে পেশেন্টের মুখ থেকে যে স্টেটমেন্ট নেওয়া হয় সেটাই হচ্ছে সাবজেক্টিভ ডেটা। A 70 years old patient who had undergone knee replacement surgery, which size of cannula is used for infusion, অর্থাৎ নি রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে পেশেন্টকে যে ইনফিউশন দিতে হবে তখন কোন ক্যানুলার সাইজ অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয়? সঠিক উত্তর 16, কারণ এটা হচ্ছে একটা মেজর সার্জারি। পেইনফুল ইউরিনেশন ইজ কল্ড, প্রস্রাব করতে যখন পেইনফুল মনে হয় তখন সেটাকে বলা হয় ডিসইউরিয়া। অপরদিকে অ্যানিউরিয়া হচ্ছে খুবই কম পরিমাণে মূত্রত্যাগ, অলিগোরিয়া 400 ml এর কম, এবং পলিউরিয়া হচ্ছে অনেক বেশি পরিমাণে মূত্রত্যাগ। শক অকার্স ইন অ্যাকুইট স্টেজ অফ বার্ন, বার্নের কোন স্টেজে শক হয়ে থাকে? সঠিক উত্তর হাইপোভলিমিক শক। In the absence of pathology, client respiratory center is stimulated, অর্থাৎ রেসপিরেটরি সেন্টার কি দিয়ে স্টিমুলেটেড হয়ে থাকে? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। The primary problem that can occur as a result of vomiting in the immediate postoperative period, postoperative period এ immediate যদি ভমিটিং হয়ে থাকে তাহলে কোনটি হয়ে যায়? সঠিক উত্তর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে। The nurse is admitting a client with a suspected fluid imbalance. The most important indicator of fluid body imbalance is, অর্থাৎ একজন ক্লায়েন্ট সাসপেক্টেড ফ্লুইড ইমব্যালেন্স নিয়ে ভর্তি আছে, সেটা আমরা কিভাবে বুঝবো, কোন ইন্ডিকেটরের মাধ্যমে? মেজার্স ইনটেক আউটপুট চার্ট, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করলে আমরা বুঝতে পারবো ফ্লুইড ইমব্যালেন্স হয়েছে। The hormone known to participate in metabolism of calcium and phosphorus, ক্যালসিয়াম এবং ফসফরাস মেটাবলিজম করতে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ক্যালসিটোনিন। শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেরিলাইজড বাই, শার্প ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করা হয় না বয়েলিং এর মাধ্যমে, কারণ এখানে শার্পনেস নষ্ট হয়ে যেতে পারে। দ্য ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি লুই পাস্তুর। Lifespan of red blood cell 120 days. A normal newborn is able to suck breast soon after birth, অর্থাৎ একজন নর্মাল বেবি ব্রেস্ট চুষতে পারে soon after birth, জন্মের সাথে সাথেই। Which of the following action would a nurse take first when caring for a patient experiencing cardiac arrest, অর্থাৎ একটা কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টের ক্ষেত্রে নার্সকে কোন অ্যাকশনটি প্রথমে নিতে হবে? সঠিক উত্তর এস্টাবলিশ ওপেন এয়ারওয়ে।
এয়ারওয়েকে এস্টাবলিশ করতে হবে। ডায়াবেটিস ইনসিপিটাস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ADH, antidiuretic hormone. Following condition is manifested by increased intraocular pressure. কখন ইন্ট্রাঅকুলার প্রেসার বৃদ্ধি পায়? সঠিক উত্তর গ্লকোমার ক্ষেত্রে। Fever, headache and neck rigidity are classic symptom of seen in meningitis. meningitis হলে হেডেক হয়, ফিভার এবং নেক রিজিড হয়ে থাকে, অর্থাৎ ঘাড় শক্ত হয়ে যায়। Apical pulse is assessed by placing the diaphragm of the stethoscope at the area of mitral area, অর্থাৎ mitral এরিয়াতে apical pulse assess করা হয়ে থাকে। Which categories of microorganism yeast কে কোন ক্যাটাগরির মধ্যে রাখা হয়? সঠিক উত্তর ফাঙ্গি। During ABG arterial blood gas analysis করতে রক্ত কোথা থেকে কালেক্ট করা হয়? সঠিক উত্তর আর্টারি থেকে। Which nerve is responsible for vision? ভিশনের ক্ষেত্রে কোন নার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপটিক নার্ভ। The stool discharge from the osteum is called effluent. A nurse caring for a head injury, comatose patient, which intervention should implement to prevent increased intracranial pressure? কোন ইন্টারভেনশনটি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার প্রিভেন্ট করতে সাহায্য করে? সঠিক উত্তর চেঞ্জ দ্য পজিশন রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ হেডের পজিশন চেঞ্জ করে রাউন্ড দ্য ক্লকে রাখতে হবে। False sensory perception with no basis in reality are known as hallucination. False perception হয় hallucination হলে। Inflammation of tissue surrounding the nail is known as paronychia. নেইলের আশেপাশে টিস্যুতে যদি ইনফ্লামেশন, সেটাকে বলা হয় প্যারোনিকিয়া। The amount of protein intake to be maintained during renal failure. renal failure এর ক্ষেত্রে প্রোটিন ইনটেক করতে হবে 40 থেকে 60 গ্রাম পার ডে। Methods of diarrhea disease. Diarrhea disease এর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ওআরএস ব্যবহার করা হয়ে থাকে। প্যানক্রিয়াটাইটিস ম্যানিফেস্টেড বাই, প্যানক্রিয়াটাইটিস আমরা কিভাবে বুঝবো? সিরাম অ্যামাইলেজ যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলে থাকি। ফ্লুইড ওভারলোড ইন আ প্যাশেন্ট মে কজ, ফ্লুইড ওভারলোডের কারণে একটা প্যাশেন্টের কি হতে পারে? সঠিক উত্তর পালমোনারি ইডিমা হতে পারে। হুইচ ইজ দ্য কমনেস্ট সাইড ইফেক্ট অফ কপার টি অ্যামং দ্য ফলোয়িং? কপার টির ক্ষেত্রে কমন সাইড ইফেক্ট কোনটি? সঠিক উত্তর ব্লিডিং হতে পারে। Which of the following is the first sign of dehydration? ডিহাইড্রেশনের ক্ষেত্রে প্রথম সাইন কোনটি? থার্স্ট হবে, থার্স্ট অর্থাৎ তৃষ্ণার্ত হবে অনেক, সঠিক উত্তর থার্স্ট। One of the major causes of cirrhosis of liver. লিভার সিরোসিসের মেজর কজ কোনটি? সঠিক উত্তর অ্যালকোহল অ্যাবিউজ।